যে খাদ্যে ভেজালের জন্য আপনার এই যে রক্তে যে বিশেষ করে রক্তের কোলেস্টেরল পরিমাণে বেড়ে যাওয়া, হাই ব্লাড প্রেশার ডেভেলপ করা, এই যে বিভিন্ন যে আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো ডেভেলপ করা, এটা আসলে সব কিছুই মিলেই খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে মানুষের লাইফস্টাইল, চলাফেরা, সেডেন্টারি লাইফস্টাইল। মানে কি, আমি এখন আমি সংখ্যা খুব কম দেখি যে এক্সারসাইজ করার যে টেন্ডেন্সি আগে যেটা ছিল কমে গেছে, যার ফলে এই এই যে রিস্ক ফ্যাক্টরগুলো এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে। একটা ফ্যামিলিয়াল বা হেরিডিটির একটা ফ্যাক্টর তো আছেই, কিন্তু আমি যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, স্ট্রেস মানুষের জীবনে অনেক বেশি বেড়ে গেছে। এটা একটা এই যে আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো দিই, যারা অ্যাকুমুলেটেড ফ্যাক্টর যেগুলো হৃদরোগের ঝুঁকিটা বাড়ানোর ক্ষেত্রে দায়ী। আমি প্রফেসর আবুল ফজল খবিরুদ্দিন আহমেদ, প্রাক্তন অধ্যাপক, জাতীয় হৃদরোগ হাসপাতাল। আমি বর্তমানে পিআরএলে আছি। তো আমি আসলে আবেগ আপ্লুত এবং অভিভূত যে লাস্ট 15 ইয়ার্স আমরা আসলে এইভাবে কার্ডিয়াক সোসাইটিতে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, এবং এটা ওয়াজ মানে আনবিলিভেবল আর এক্সপেক্টেড। এবং আমি সবাইকে আমার সোসাইটির পক্ষ থেকে সকল হৃদরোগ চিকিৎসককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং তারা যে দূর দূরান্ত থেকে, বিশেষ করে পেরিফেরির থেকে, ঢাকা, চিটাগং, সিলেট, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বিভিন্ন ইয়ার থেকে আপনার প্রায় 1500 চিকিৎসক এখানে সমাগত হয়েছেন। তো আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করি, এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা হৃদরোগের যে চিকিৎসা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে বিভাগীয় এবং জেলা পর্যায়ে আমরা এটা পৌঁছে দিতে চাই যে স্পেশালাইজড ট্রিটমেন্ট অফ কার্ডিওলজি বা কার্ডিয়াক ডিজিজ আমরা আমাদের লক্ষ্য এবং গোলই হবে আছে। ভবিষ্যতের সামনে আমাদের একটা গোল হবে যে আমরা এটা ডিসেন্ট্রালাইজেশন করা, শুধু ঢাকা বা বড় বড় হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল এটা সীমাবদ্ধ না রাখা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি, এবং ইতিমধ্যেই আমরা কিছু দাবি দেওয়া সরকারের নিকট পেশ করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, একটা মোদ্দা কথা বলতে গেলে একটা পেশেন্টের হার্ট ডিজিজের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সাথে সাথে প্রত্যন্ত অঞ্চলে দেওয়া যায়, বিশেষ করে উপজেলা লেভেলে আপনার শিশু বা ডিস্ট্রিক্ট হাসপাতালে শিশু স্থাপন করা, এবং টার্সিয়ারি লেভেলে বিশ্ববিদ্যালয় বা কলেজে যে আপনার সিটের সংখ্যা বাড়ানো, এবং আরেকটা হচ্ছে যে আপনার উচ্চশিক্ষার জন্য শিক্ষকের আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কার্ডিওলজিতে আসলে শিক্ষকের সংখ্যা অপ্রতুল। ফর দ্য লাস্ট 15 ইয়ার্স আসলে এখানে ওরকমভাবে শিক্ষক তৈরি হয়নি। কারণ হচ্ছে যে এটা এসএসবি বা আমাদের যেটা ভাষায় বলি আমার প্রমোশনের এসএসবি, ডিপিসি, এগুলো আসলে এখন স্থবির হয়ে আছে। আমি নিজে এটার ভুক্তভোগী। আমি কোনো এক সময় 2007 সনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। আনফর্চুনেটলি আমাকে অ্যাসোসিয়েট প্রফেসর কারণে রিটায়ার করতে হয়েছে। আমরা চাই যে এই বৈষম্যগুলো দূর করার জন্য সামনে আমরা কাজ করে যাচ্ছি, এবং এই সরকার আমাদেরকে সহযোগিতা করছে, এবং ভবিষ্যতেও যদি রাজনৈতিক সরকার আছে এই চেষ্টাটা, এই প্রচেষ্টাটা আমাদের আরও চলমান থাকবে। এই যে এত বড় আয়োজনের নতুন মাইল ফলক কিনা, কি বলবেন? আমার দৃষ্টিকোণে ডেফিনেটলি এটা একটা মাইলস্টোন। মানে আমি বলবো যে আমার জীবনে অনেক কার্ডিয়াক সোসাইটির প্রোগ্রাম আমরা করিয়েছি, কিন্তু এই ধরনের অভিভূত সারা আমি আগে দেখিনি কখনো। ঠিক কী বার্তা আপনারা এখান থেকে দিতে যাচ্ছেন? আমার মনে হয়, যেটা মনে হচ্ছে যে ফর দ্য লাস্ট 15 ইয়ার্স যে এই হৃদরোগ চিকিৎসক যারা পেরিফেরি বা ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আছে তারা আসলে বঞ্চিত ছিল। আমি আগেই বলেছি কার্ডিওলজি সাবজেক্টে আসলে যেটা যেইভাবে ডাক্তারদের পদোন্নতি বা প্রমোশন বা চাকরির স্কোপ ছিল সেইভাবে এটা হয়নি। আগের 15 বছর এই স্বৈরশাসক এটা ছিল না। আচ্ছা, আপনারা বলছেন বৈষম্যের কথা, কিন্তু আমরা দেখছি যে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, এবং মারাত্মক আকারে সেটা বাংলাদেশে বাড়ছে আমরা দেখছি। এই বিষয়টি নিয়ে আসলে তো সরকারকে নজর দেওয়া উচিত যে এই খাতটাতে আসলে এই জায়গাটা আসলে কেন সংকটটা মনে হচ্ছে? ডেফিনেটলি, কিন্তু আগে আসলে এটা কোনো সিস্টেমের মধ্যে ছিল না। আমরা চাচ্ছি যে এটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য, এবং ভবিষ্যতে যাতে উত্তর আপনার আরও হৃদরোগের চিকিৎসা। আমি আগেই বলেছি যে আমাদের হৃদরোগের চিকিৎসার জনসংখ্যার তুলনায় অপ্রতুল, এবং শুধু এটা না, এটা প্রিভেন্টিভ সাইড, যেটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট। শুধু একটা রোগী অসুস্থ হলো তাকে আমি চিকিৎসা দিলাম তা না,
কিন্তু এটা তাকে যাতে এই হৃদরোগ না হয় এই অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম সারা বাংলাদেশে আমরা কার্যক্রম হাতে নিয়েছি, যে আসলে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টই ঘুরে এবং আমাদের যে যারা চিকিৎসকরা আছে তাদের সচেতন করা লাগে, জনসাধারণকে সচেতন করানোর জন্য আমরা যা যা প্রোগ্রাম নেওয়ার এটা আমরা ভবিষ্যতে নেব। আচ্ছা, একটা বিষয় আমি আমার জায়গা থেকে আমি যদি জানতেই চাই আপনার কাছে, যে সম্প্রতি আমরা দেখেছি যে অনেক তরুণও কিন্তু হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেই সাথে বয়স্ক মানুষ তো আছেই, আর বাংলাদেশের জনসংখ্যার যে মৃত্যুর যেই বয়সটা সেটাও কিন্তু অনেকটা কমে এসছে। এই বিষয়টা আসলে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি কেন হচ্ছে? এইটা আসলে আমি বলবো যে ডে বাই ডে মানুষের যে জীবনযাত্রার মান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল মডিফিকেশন, আসলে এগুলোর দিকের থেকে বেশি মানুষ প্রফেশনালি অন্যান্য সেক্টরে বেশি ইনভলভ, যার জন্য তার স্বাস্থ্য সম্বন্ধে সে সচেতন কম। এইটা আমাদের লক্ষ্য, যে তার এই হৃদরোগের ঝুঁকিতে যারা আছে অ্যাটলিস্ট তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যায় আসলে কী কী কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এইটা ঠিক যে এটা সার্বজনীন সমস্যা, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই হৃদরোগের ঝুঁকি কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে। আচ্ছা, এই পাশাপাশি তো একটা সেক্টরে নজর দেওয়া আপনাদেরও উচিত এবং সরকারের উচিত, সেটা হচ্ছে খাদ্যে ভেজাল। এই বিষয়টা কি অনেক মুখ্য ভূমিকা রাখছে কিনা যে হৃদরোগ আক্রান্তের ক্ষেত্রে? আপনি কি আসলে এটা একটা মেজর ফ্যাক্টর না, বাট ইট ইজ ওয়ান অফ দ্য রিজন যে খাদ্যে ভেজালের জন্য আপনার এই যে রক্তে যে বিশেষ করে রক্তের কোলেস্টেরল পরিমাণে বেড়ে যাওয়া, হাই ব্লাড প্রেশার ডেভেলপ করা, এই যে বিভিন্ন যে আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো ডেভেলপ করা, এটা আসলে সব কিছুই মিলেই খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে মানুষের লাইফস্টাইল, চলাফেরা, সেডেন্টারি লাইফস্টাইল। মানে কি, আমি এখন আমি সংখ্যা খুব কম দেখি যে এক্সারসাইজ করার যে টেন্ডেন্সি আগে যেটা ছিল কমে গেছে, যার ফলে এই যে রিস্ক ফ্যাক্টরগুলো এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে। একটা ফ্যামিলিয়াল বা হেরিডিটির একটা ফ্যাক্টর তো আছেই, কিন্তু আমি যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, স্ট্রেস মানুষের জীবনে অনেক বেশি বেড়ে গেছে। এটা একটা এই যে আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো দিই, যারা অ্যাকুমুলেটেড ফ্যাক্টর যেগুলো হৃদরোগের ঝুঁকিটা বাড়ানোর ক্ষেত্রে দায়ী।